ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। অনেক দিন পর আবার এলাম ভিডিও নিয়ে। অনেকটা ব্যস্ততার মধ্যে জীবন কাটছে। তো এদিনকার ভিডিওটা কিসের জন্য সেটা তোমাদেরকে আমি থাম্বনেইলেই বলে দিচ্ছি। আমার 9 মান্থের স্বাদের অনুষ্ঠান ছিল। সকালবেলা বাজার টাজার করা হয়েছে, আগের দিন বাজার করা হয়েছে, কারণ হচ্ছে পরের দিন এত কিছু একসঙ্গে করা সম্ভব নয়। যদিও এত কিছুই নয়, সবটাই আমি ঘরোয়াভাবে বাড়িতেই করেছিলাম। আর হাতে নিজেও মেহেন্দি করেছি, মানে সবটাই নিজের মতন করে করা, ছোটোখাটো করে। প্রথমে অনেক প্ল্যানিং ছিল। আর এখানে দেখো আমি মাকে আমি ফোনটা ধরতে বলেছিলাম, কিন্তু মা অদ্ভুতভাবে ফোনটা ধরেছে। আমি জানি না, আমি বুঝতে পারিনি যেটা অ্যাকচুয়ালি হয়নি ঠিক করে ধরাটা। না, লাইট জ্বালাতে হবে, দেখো এই দেখো আমার মেহেন্দি হয়ে গেছে। মেহেন্দিতে সবার হাত আছে। এখানে আমার, পিছনে বৌদির, এখানে আবার মা, দেখো মা গোল্লা বানিয়ে দিয়েছে। সবাই মিলে মেহেন্দি করেছি। যে আমি ক্লান্ত হয়ে গেছি, এখন আমি শুয়ে পড়েছি। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। আগের দিন সন্ধ্যাবেলায় কাটাকুটি করতে বসেছিলাম, মা আর আমি মিলেই মোটামুটি কমপ্লিট করে নিয়েছিলাম। এখন আমার এই জায়গাটাকে সাজানো হবে। জায়গা নেই, কী করা যাবে, যা আছে সেখানেই সাজাতে হবে। তাই গুড মর্নিং এভরিওয়ান। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে, যেদিন হচ্ছে আমার 9 মান্থের বেবি শাওয়ার। তো ভীষণ একটা ওয়েদার খারাপ, মানে আমরা উঠেছি প্রায় 4:30-ও আগে। এখন 5:15 হবে। এখন মা টুকটাক করে রান্না শুরু করে দেবে, আমিও করবো। তারপর বাকি সবাই যখন উঠবে। হাতের মেহেন্দি শুধু এইটুকুই উঠেছে, বাকিগুলো কোনোটাই ওঠেনি ঠিকঠাক, কজ আমি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে। যাই হোক, চলো দেখা হচ্ছে পরে। এখানে এখন রান্নার তোড়জোড় চলছে। কত সকাল থেকে আমরা রান্না করছি, বাবা। এই রাঁধুনিটাকে এনেছি আমরা চুচড়ো থেকে রাঁধুনিকে এনেছি আমরা, তাই না মা? এটা হচ্ছে পটল চিংড়ি। এখন অনেক কিছু বাকি আছে, না আমাদের মোটামুটি অনেক কিছু হয়েও গেছে, বাকি 2টা পদই আছে। এখানে এখন হচ্ছে পুঁই শাক, রসুন। ডেকোরেশন চলছে, এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে দেখাবো। রাজ কি বাত, এখন দেখিয়ে দিলে হবে না। পিতা, জল নয় ঝড়। এই যে ওয়েদারটা ভালো হয়েছে বলে তোমরা বাইরে বসে গল্প করতে যাচ্ছ, বলো? নাতি, তোমার নাতি ডান। হ্যাঁ, শাওয়ারটা খুলে দিচ্ছি ভক করে। প্রথমে কম ছিল, আমি এগিয়ে গেছি আর জোরে চলে এসেছি। তো এই হচ্ছে আমার 9 মান্থ বেবি শাওয়ারের অনুষ্ঠান ঘরোয়া পদ্ধতিতে। শাড়িটা আমি অনেক আগে কিনে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমার প্রেগনেন্সির কারণে শরীরে অনেক রকমের কিছু লক্ষণ দেখা দিচ্ছিলো, মানে সেগুলো খারাপ কিছুই নয়, মানে কষ্টদায়ক কিছু নয়, কিন্তু কিছু ছিল যেগুলো তোমাদের সঙ্গে আমি আগে পরে শেয়ার করবো আর কি। যেমন আমার স্কিন টোনটা অনেকটা ডার্ক হয়ে গেছিলো। এটা জানি না মানে অনেকের হয় কিনা, তবে আমার ভীষণ পরিমাণে হয়েছিল। তো যাই হোক, যাই পড়তো আমার অদ্ভুত আমাকে কালো লাগতো মনে হতো। তো এখানে খাওয়া দাওয়ার প্রচুর আইটেম ছিল আর কি, তো তোমরা দেখেই বুঝতে পারছো কী ছিল। তারপর অনেক রকমের ব্যাপার হয়, বলে নাকি সাদের সময় একটা বাচ্চাকে খাওয়ালে ভালো হয়, কিন্তু আমি সে সময় কোনো বাচ্চাকেই পাইনি। যা কী করা যাবে, যেটা নেই তো নেই। আর এই সব রান্নাগুলি মা করেছে, আমি শুধুমাত্র এখানে পোলাওটা একটু করেছিলাম, বাকি আমার কোনো অবদানই নেই। আর এরপর শুরু হচ্ছে সবার আমাকে আশীর্বাদ করা। আর চলে যাচ্ছে, সবাই মোটামুটি চলেই গেছে। চলো সবাইকে টাটা। এই তুমি চলে যাচ্ছ নাকি? তুমি তো নাইটেই করে নিয়েছো।